আসসালামু আলাইকুম বন্ধুরা, বেশি কমেন্ট পাচ্ছি এই টপিকসে। এসইও 100% করা হয়েছে, কিন্তু তারপরও ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না। এই টপিকসে অনেকগুলো কমেন্ট পেয়েছি আমি, যার ফলশ্রুতিতে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে প্রবলেমটা কোথায়? এসইও 100% হচ্ছে, অনেকের 80%-এর উপরে এসইও স্কোর শো করে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, বিভিন্ন অ্যাপস অথবা বিভিন্ন সাইট ব্যাধে এই এসইও স্কোরটা কিন্তু কম বেশি হতে পারে। যেমন টিউব বাইটির মধ্যে যেটা 90 দেখাবে, ভিডাইকিউ অ্যাপসটার মধ্যে কিন্তু সেটা 95 দেখাতে পারে, 80 দেখাতে পারে, 60 দেখাতে পারে। ওইটা কিন্তু কম বেশি হতে পারে, এক এক সাইটে এক এক রকম জেনারেট করে থাকে। সেজন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে বলছে যে এসইও স্কোর অনেক ভালো, কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে না। কেন আসে না সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে বেশ কিছু কারণ দেখাবো এবং এটার সমাধান নিয়ে আলোচনা করব। দিস ইজ ইউর হোস্ট তানিম খান। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথম যে কারণটা হচ্ছে, বন্ধুরা এসইও ভালো করেছেন। এসইওটা আমরা কেন করে থাকি? ফার্স্ট অফ অল একটু সংক্ষেপে বলি। এসইওর ফুল মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও আমরা কেন করে থাকি? এসইও ফ্রেন্ডলি কন্টেন্টগুলো কী উপকার আসে আসলে আমাদের? এসইও কেন তো করা দরকার? দেখুন, আপনি যখন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স এগুলো যদি সঠিকভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারেন, সেক্ষেত্রে ইউটিউব সার্চ থেকে আপনি ভালো একটা ভিউজ পেতে পারেন। যদি আপনার চ্যানেলের ভিডিওগুলো বা চ্যানেল ক্যাটাগরিটা সার্চেবল কন্টেন্টের হয়ে থাকে, ওকে, সেক্ষেত্রে আপনি ভালো একটা সাপোর্ট পাবেন। কিন্তু আপনার এমন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করছেন যেই টপিক্সে বা যেই ক্যাটাগরিতে তেমন একটা সার্চ করা হয় না, সেক্ষেত্রে আপনি এসইও 100% করলেও তেমন একটা বেনিফিট পাবেন না বলে আমি মনে হচ্ছে। ওকে, তো ইউটিউব সার্চ থেকে ভিউজ আসার জন্য আমরা কিন্তু এসইও করে থাকি, অর্থাৎ যেই কিওয়ার্ডগুলো মানুষ লিখে সার্চ করে বা মানুষ লিখে সার্চ করতে পারে, যেগুলো আমরা আমাদের ভাবনা চিন্তার মধ্যে আসে, সেই কিওয়ার্ডগুলো আমরা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে আমরা জুড়ে দিই এসইও করে। ঠিক আছে, সেখান থেকে কিন্তু আমরা ইউটিউব সার্চ থেকে লাইফ টাইম একটা ভিউজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সার্চেবল কন্টেন্টগুলো কিন্তু এভারগ্রিন কন্টেন্ট হতে পারে, ট্রেন্ডিং কন্টেন্ট হতে পারে। ওকে, তো এখন এসইও 100% হওয়া সত্ত্বেও ভিউজ আসার না আসার প্রথম কারণটা হচ্ছে, বন্ধুরা, আপনার যে ক্যাটাগরিটা সেটা সার্চ ভলিউম কম, অথবা আপনার ভিডিওর যে টপিক্সটা আপনি সিলেক্ট করেছেন সেটার সার্চ ভলিউম কম, অর্থাৎ মানুষ কম সার্চ করতেছে, মান্থলি সার্চ ভলিউম কম। এমন একটা টপিক্স আপনি ভিডিও তৈরি করছেন, বা আপনার চ্যানেলটা এমন একটা ক্যাটাগরির যেখানে মানুষের সার্চ কম করতেছে, যার কারণে এসইও স্কোর হয়তো অনেক বেশি দেখাচ্ছে অ্যাপসের মধ্যে। কারণ এগুলো হচ্ছে এআই জেনারেটেড, যার কারণে এগুলোতে এক এক সময় এক এক রকম এসইও স্কোর দেখায়। তো এসইও স্কোর বেশি হওয়া সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউজ না আসার এটা একটা কারণ হতে পারে, কারণ আপনার টপিক্সটা সার্চেবল না। আমার ভিডিওগুলো দেখুন, আমার বেশিরভাগ ভিডিও কিন্তু ইউটিউব সার্চ থেকে ভালো একটা ভিউজ পাচ্ছে, কারণ আমি 100% এসইও করি। তো আমি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ থেকে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছি আমি। এরকম অনেকগুলো ভিডিও রয়েছে আমার, যেগুলোকে আমি সার্চ লিস্টে পাঠিয়ে দিয়েছি এসইও করে। কারণ এসইও যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে এভারগ্রিন কন্টেন্ট যদি হয়, আজীবন আপনি সেখান থেকে ভিউজ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর, আপনার ভিডিওটা সার্চেবল নয়। যেমন ধরুন, আমি একটা ভিডিও তৈরি করছি, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, বা ভিউজ বাড়ানোর উপায়। তো এটা লিখে কিন্তু ন্যাচারালি দর্শকরা কিন্তু সার্চ করে ইউটিউবে। দর্শকরা যে টপিক্সে সার্চ করে, সেখানে সেই টপিক্সে যদি আমি ভিডিও তৈরি করি, সেই কিওয়ার্ডগুলো যদি আমার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে থাকে, সেক্ষেত্রে খুব সহজে কিন্তু আমি এসইও থেকে ভালো একটা সাপোর্ট পাবো। অর্থাৎ আমার কন্টেন্টটা যদি এসইও ফ্রেন্ডলি হয়, সেক্ষেত্রে আমি ভালো একটা সাপোর্ট পাবো, যদি আমার টপিক্সটা সার্চেবল হয়ে থাকে। কিন্তু ধরুন, আমি এখন ঘুরতে গেলাম আমার গ্রামের বাড়িতে, এখন এটা লিখে তো কেউ সার্চ করবে না। আপনার গ্রামের বাড়ি যেখানে হতে পারে, আপনি সেখানে ঘুরতে গেছেন, এখন এখানে আপনি বেশ কিছু কিওয়ার্ড ব্যবহার করেছেন, সেগুলো লিখে তো দর্শকরা সার্চ করবে না আপনার গ্রামের বাড়ির নাম লিখে। তো হয়তো ওই অ্যাপসগুলোতে বা ওই সাইটগুলোতে আপনার এসইও স্কোর 100% দেখাচ্ছে, কিন্তু এক্ষেত্রে আপনি ইউটিউব সার্চ থেকে ভালো একটা সাপোর্ট পাবেন না। তো এক্ষেত্রে আপনার সমাধান কি, সেটা কিন্তু আমি একটু পরে বলছি। 3 নম্বর হচ্ছে, বন্ধুরা, হয়তো আপনি খুব ভালো এসইও করেছেন, আমি ধরে নিচ্ছি আপনার কন্টেন্টটা সার্চেবল, আপনি সার্চেবল কিওয়ার্ড ব্যবহার করেছেন, টপিক্সটা সার্চেবল, কিন্তু আপনার ভিডিওটা ভালো পারফর্ম করেনি।
লাইক, কমেন্ট, ডিসলাইক, শেয়ার, ইভেন অডিয়েন্স রিটেনশন, সিটিআর, ক্লিক থ্রু রেট, ইমপ্রেশন পাঠিয়েছিল, কিন্তু সব ট্রাফিক সোর্স থেকে আপনার ভিডিওটা ভালো ফিডব্যাক দিতে পারেনি, পারফরমেন্স খারাপ, যার কারণে এসইও 100% স্কোর থাকা সত্ত্বেও, ভালো স্কোর থাকা সত্ত্বেও আপনার ভিডিওটি কিন্তু ইউটিউব ডাউন করে দিবে, কারণ আপনার ভিডিও থেকে ইউটিউব ভালো একটা ফিডব্যাক পায়নি। ইউটিউব অ্যালগরিদম ভালো একটা সিগন্যাল দেয় নেয় যে এই ভিডিওটা খুব ভালো পারফর্ম করছে, দর্শকরা পছন্দ করতেছে, ক্লিক করতেছে, দীর্ঘক্ষণ ধরে ভিডিওটা দেখছে, এরকম কোনো সিগন্যাল পায়নি, যার কারণে এসইও স্কোর ভালো থাকা সত্ত্বেও আপনার ভিডিওটা ভিউজ না আসাটা স্বাভাবিক। ওকে, তো এটার আমি বেশ কিছু সমাধান লিখেছি আমার ইউটিউব ক্যারিয়ারের 7.5 বছরের অভিজ্ঞতা থেকে আমি বেশ কিছু সমাধান লিখেছি। সমাধান হচ্ছে বন্ধুরা, আপনার টাইটেল এবং থাম্বনেলকে অবশ্যই আপনাকে ক্লিকেবল করতে হবে। ক্লিকেবলটা হচ্ছে যে আপনার টাইটেল এবং থাম্বনেল এবং ভিডিওর যে বিষয়বস্তু রয়েছে এগুলোর সাথে অবশ্যই মিল থাকতে হবে, এরকম আপনি ক্লিকবেট করতে পারেন, পজিটিভ ক্লিকবেট যদি আপনি সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে দর্শকরা ক্লিক করতে বাধ্য হবে। যেমন ধরুন আপনি একটি ভিডিও তৈরি করছেন কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কিন্তু আপনি থাম্বনেলের মধ্যে লিখেছেন কিভাবে ভিউজ বাড়াবো, এটা কিন্তু দুটো কিন্তু ভিন্ন টপিকস। সুতরাং টপিক্সের সাথে মিল রেখে আপনি কিছুটা ক্লিকবেট করতে পারেন, এটা কিন্তু দোষের কিছু নয়। পৃথিবীর অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, তারা যেই পরিমাণে ক্লিকবেট করে বাংলাদেশে সেই তুলনায় 10% ক্লিকবেটও করা হয় না। আপনারা ইংলিশ অনেকগুলো চ্যানেলকে আমি দেখেছি, তারা যে পরিমাণে ক্লিকবেট করে সেই তুলনায় আমরা তেমন একটা ক্লিকবেট করি না বলতে গেলে। তো ক্লিকবেট আপনি অবশ্যই করতে পারেন, যেহেতু আপনার ভিডিওটা ভালো, সুতরাং দর্শকদেরকে আপনার ভিডিওর মধ্যে আনতে হবে আগে, সেই জন্য আপনাকে পজিটিভ ক্লিকবেট করতে হবে। কারণ এই সময় যেভাবে কম্পিটিশন বাড়ছে, এই কম্পিটিশনের মধ্যে যদি আপনি ক্লিকবেট করতে না পারেন, থাম্বনেল আকর্ষণীয় করতে না পারেন, টাইটেলের মধ্যে যদি চমক রাখতে না পারেন, সেক্ষেত্রে হয়তো আপনার ভিডিওটি দর্শকের কাছে নাও পৌঁছতে পারে। ইউটিউব হয়তো আপনাকে ভালো একটা ইমপ্রেশন দিতে পারে, কিন্তু ইমপ্রেশন দিলেও যদি আপনার থাম্বনেলটা সুন্দর না হয়, টাইটেলটা আকর্ষণীয় না হয়, দর্শকরা ক্লিক করবে না। কারণ এই দুটো জিনিস প্রথমে দেখে, ভিডিওর মধ্যে কী আছে সেগুলো পরে, বা ভিডিও ক্লিক করার পরে যদি ভিডিওর কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে দর্শকরা আপনার সাথে নাও থাকতে পারে। 2 নম্বর হচ্ছে বন্ধুরা, ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। যতটা সম্ভব ভিডিওর কোয়ালিটি ডে বাই ডে আপনাকে ইমপ্রুভ করতে হবে। ভিডিওর মধ্যে আপনার ট্রানজ্যাকশন ইফেক্ট ব্যবহার করতে হবে, বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারেন, এমনকি কালার গ্রেডিং করতে পারেন খুব সুন্দরভাবে, অ্যানিমেশন অ্যাড করতে পারেন, অর্থাৎ বিভিন্নভাবে আপনার ভিডিওটাকের মধ্যে আপনি অর্নামেন্টস যুক্ত করে যেভাবে সুন্দর করা যায় সেটা আপনি করতে পারেন এডিটিংয়ের মাধ্যমে। যতটা সুন্দর করা যায়, যতটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়, ততটা উপস্থাপনা ধরে শুরু করে সব কিছু কন্টেন্ট ক্রিয়েশনটা যদি সুন্দর হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু দর্শকদের কাছে প্রাণবন্ত মনে হবে, দর্শকরা পছন্দ করতে বাধ্য হবে, দর্শকরা আপনার চ্যানেলের সাথে থাকবে। এক্ষেত্রে এসইও স্কোর কম হওয়া সত্ত্বেও কিন্তু আপনার ভিডিওতে আপনি ভালো একটা ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন। ওকে, আমি লাস্টে যে পয়েন্টটা রেখেছি সমাধান, সেটা হচ্ছে অডিয়েন্স ইন্টারেস্ট বুঝে টপিক সিলেকশন করতে হবে আমাদেরকে অবশ্যই। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ অডিয়েন্স ইন্টারেস্ট। প্রত্যেক চ্যানেলের ক্ষেত্রে অডিয়েন্সের ইন্টারেস্টটা কিন্তু ভিন্ন, এক এক চ্যানেলে এক এক কিওয়ার্ড কিন্তু র্যাঙ্ক করে। যেমন ধরুন আমার চ্যানেলের ক্ষেত্রে এসইও নিয়ে যে ভিডিওগুলো রয়েছে, সাবস্ক্রাইবার নিয়ে যে ভিডিওগুলো রয়েছে, ভিউজ নিয়ে যে ভিডিওগুলো রয়েছে, এই টপিক্সে যদি আমি ভিডিও তৈরি করি দর্শকরা বেশি পছন্দ করে। দর্শকরা বেশি পছন্দ করার কারণে এই টপিক্সে যদি আমি ভিডিও তৈরি করি, কারণ ইউটিউব অ্যালগরিদম এই কিওয়ার্ডগুলো কিন্তু আমার চ্যানেলের জন্য ফিক্সড করে দিয়েছে, র্যাঙ্ক করিয়ে দিয়েছে, যার কারণে এই টপিক্সগুলো নিয়ে যদি আমি ভিডিও তৈরি করি ভালো একটা ভিউজ পাই আমি। কিন্তু সেম টপিক্সে যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি ভিউজ নাও পেতে পারেন আমার মতো, কারণ আপনার চ্যানেলের ক্ষেত্রে হয়তো অন্য একটা কিওয়ার্ডকে ইউটিউব র্যাঙ্ক করে দিয়েছে। প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে এভাবে একটা না একটা কিওয়ার্ডকে ইউটিউব র্যাঙ্ক করিয়ে দেয়। সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে অডিয়েন্স ইন্টারেস্টকে যদি আপনি প্রাধান্য দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু 100% আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে, এমনকি আপনি ভালো একটা ভিউজ পাবেন। আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম।